আজকের এই সেশনে একটা খুব ইজি প্রবলেম নিয়ে কথা বলবো। আমি এটাকে ইজি বলি কারণ আমি জানি না মানুষজন এটা নিয়ে এত স্ট্রাগল করে কেন। সেটা হলো গ্যাপ ফিল আপ করবো কেমনে। সো আমি একটা বয়সে টিউশনি করাইতাম। তো টিউশনি করাইতে যায় যেই কথাটা প্রায় শুনতাম যে ভাই আমার অনেক পড়া বাকি, এই মোমেন্টে কী করবো, এত পড়া বাকি কীভাবে শেষ হবে। এবং এই কথাটা অনলাইনে অনেকে জিজ্ঞেস করে যে ভাই আমার এত পড়া বাকি, আমি এখন কী করবো, এত পড়া বাকি আমি এখন কী করবো। এই জিনিসগুলো শুনতে শুনতে অ্যাট সাম পয়েন্ট আমি আসলে ফাকটা ফিল করি যে আসলে প্রবলেমটা কোন জায়গায়। দেন আমি ঘাটাঘাটি করতে যাই, কয়েকটা সিম্পল রিজন পাইলাম যে কারণে মানুষজন পড়তে পারে না। রিজন নাম্বার 1 হলো সে কখনো পড়া স্টার্ট করে না। রিজন নাম্বার 2 হলো যে সে আসলে লেজি পিস অফ শিট। এবং রিজন নাম্বার 3 হলো তার পড়ার সাইজ দেখে ভয় লাগে। তো 3টা প্রবলেমের সলিউশন নিয়ে আজকের এই জায়গায় কথা হবে। প্রথমত তুমি গ্যাপ ফিল আপের প্রথম উপায় হলো গ্যাপ ফিল আপ নিয়ে এত কান্দাকাটি করা যাবে না। যে একটা ভিডিও আছে না আমার, গ্যাপ ফিল আপ নিয়ে কী করবো ভাইয়া, এক থাপড় দিয়ে দাঁত ফালাই দিব। হ্যাঁ, তো সেম কথা যে এক থাপড় দিয়ে দাঁত ফালাই দেওয়া উচিত তোমাদের। কারণ গ্যাপ ফিল আপ করতে গেলে ফার্স্ট অফ অল ইউ শুড স্টার্ট। স্টার্টিং ইজ দ্য টাফেস্ট পার্ট। এই ভিডিওটা বানানোর আগে আমার পিওর শিট ফিল হচ্ছিল, কারণ আমি পরপর 6টা ক্লাস নিয়েছি তোমাদের এই সেশনগুলো, একটানা নিয়েই যাচ্ছি। আমার খুব পিওর শিট মনে হচ্ছে নিজেকে। বাট তারপর আমি কী করছি, স্টার্ট করছি। ভিডিও রেকর্ডিং শুরু হয়েছে, এখন তো বয়া থাকবো না, কথা বলতেছি না। তো স্টার্টিং ইজ দ্য টাফেস্ট পার্ট। স্টার্ট করো। এখন স্টার্ট কেমনে করবা? প্রথম যেটা করতে হবে, ডিক্লাটার করো। মানে কি, ধরো তোমার ফিজিক্সের অনেকগুলো চ্যাপ্টার বাকি, ফিজিক্সের 7-8টা বই থেকে পড়ছিস, গাইড নোট শিট সব সামনে, ব্রেন তো ভয় পাবো এখানে। যে একটা বই সিলেক্ট কর যে এই বইতে সব আছে, এই একটা বই আমি পড়বো, নাইলে অন্য বই থেকে ইম্পর্টেন্ট পিসটা কাটে এই বইতে ঢুকানোর পরে ওই একটা বই সামনে রাখ, বা 2টা বই, যে এই 2টা বই থেকে আমাকে শেষ করতে হবে। ফার্স্টে ডিক্লাটারিং করলাম। দেন যখনই পড়াশোনায় গ্যাপ হবে, এই যে এই মালটা দেখো, এই মালটা নাম হলো গ্যাপ খাতা। তোমাদের ইনসিকিউরিটিরকে আমি প্রোডাক্ট বানায় ফেলেছি। এরকম করে একটা পেজ ওপেন করবি। পেজ ওপেন করে দেখ এখানে কী লেখা আছে, দেখ টপিকের নাম, টপিকের পড়ার অবস্থা কি, কোথা থেকে পড়বো টপিকটা, এবং কতদিনে শেষ করবো, শেষ করার পরে ফিডব্যাক দেবো। এখন দেখ এখানে একটা পয়েন্ট দেখ। পয়েন্টটা হলো যে তোকে এটা মাথায় রাখতে হবে, তোর ব্রেন অর্গানাইজ জিনিসপাতি বেশি পছন্দ করে। তো প্রথম যেটা হবে, পড়া বাকি থাকলে ফার্স্ট অফ অল আগে লেখ কী কী বাকি আছে, এক্স্যাক্টলি ভিজুয়ালাইজ কর, ভিজুয়ালাইজ দ্য প্রবলেম। এই টপিক যত ডিটেলসে যাবে সব বই খাতে নিয়ে বস, 3-4 ঘন্টা ধরে লেখ এগুলো আমার বাকি আছে। তো সেই টু সে আমার 100টা টপিক বাকি আছে, আমার হাতে টাইম আছে 30 ডেজ। আমার দিনে কয়টা টপিক পড়ে, 3টা বা 4টা, তো ধরে নিলাম 4টা করে আমার 4টা করে পার ডে টপিক পড়তে হবে। এরপর এক্স্যাক্টলি ওই টপিকগুলা কি অবস্থা এই ক্যাটাগরিতে ভাগ কর। ক্যাটাগরিটা কি, যে পড়া একান্তই পড়ি নাই, পড়ছি কিন্তু ভুলে গেছি, হালকার উপর ঝাপসা দিয়ে গেছি, ক্যাটাগরি ভাগ কর। এখন ক্যাটাগরি ভাগ করার পরে প্রথম কাজ হবে ইজিগুলা, যেগুলো আমি পড়ছি কিন্তু ভুলে গেছি বা হালকার উপর ঝাপসা দিয়ে গেছি, এগুলো শেষ করা ইজি হবে। আর যেটা একান্ত পড়ি না ওগুলো টাফ হবে। তো শুরুর দিকে ইজি টপিকগুলো রাখতে হবে। এটা পড়ার ধরন অনুসারে হইতে পারে, অথবা হইতে পারে যে তোমার ম্যাথ ভালো লাগে, ম্যাথ শুরুতে রাখলা। শুরুতে এমন কিছু রাখতে হবে যাতে তোমার গ্যাপ ফিল আপ করতে ভালো লাগে, ইজি টপিক রাখবা। একটা করে ফিল আপ হবে, তোমার কনফিডেন্স বাড়বে, একটা করে ফিল আপ হবে, কনফিডেন্স বাড়বে। পরে লাস্টের দিকে যে টাফ টপিকগুলো রাখবা। এখন আসো এখানে আরেকটা পার্ট, সেটা হলো যে সোর্স লেখা। সোর্স লেখাটা কেন ভাই, সোর্স কেন লিখতে বলতেছেন? সোর্স লিখলে তোর মাথায় থাকবে যে আমাকে এইটুকু জিনিসপাতি পড়তে হবে। অনেক সময় অনেক টপিক হয়ে যেতে পারে। দেখ এখানে আরেকটা টেকনিক শিখিয়ে দেয়। ধর 100টা টপিক বাকি, বাট পরীক্ষার জন্য কি 100টা টপিক ইম্পর্টেন্ট না? তুই প্রথমে টার্গেট কর যে পোর্শন কর, যে 100টা টপিকের মধ্যে 50টা আমার এইচএসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমার প্রথম কাজ হলো আগে 50টা শেষ করা। এই 50টা শেষ করবো, তারপর বাকি 50টা সময় পাইলে পড়বো, নাইলে নাই। তখন কিন্তু ব্রেন আবার সাহস পাইলো। তো প্রথমে আমরা জানতামই না কি পড়বো, এখন আমরা জানি কয়টা টপিক পড়বো, তার মধ্যে এক্স্যাক্টলি আমি আরও কমাইছি। এবারই 50টা টপিক ইজি টাফ অনুযায়ী ভাগ করে ফেল। দেন সোর্স ম্যাটেরিয়াল যে এই যে জায়গা থেকে পড়বো, এবং এক্স্যাক্ট স্ট্রিক্ট ডেডলাইন বসাইতে হবে। এইটা হলো গ্যাপ ফিল আপের প্রথম উপায়। যে আমার যেমন টার্গেট 1 তারিখের মধ্যে সকল ক্লাস নেওয়া চাই, ইফ আই ডাই অন দিস টেবিল, তাইলে শেষ হবে। আজকে 4টা টপিক, রাত 4টা বাজে গেছে, ভোর 5টার দিকে ঘুমাইছি, পরের দিন সকাল 9টায় উঠছে। আবার কি করছি, আমাকে শেষ করতে হবে 4টা টপিক, যেমন শেষ করতে হবে। ক্লিয়ার? এবং সোর্স হইতে পারে বই, নোট, অনলাইন গাইড, এনিথিং গোস, করবো, শেষ করে আমার কাজ শেষ। ওকে, তাহলে প্ল্যান, সোর্স, ডেডলাইন অ্যাসাইনিং। এরপরে লাস্টে একটা জাস্ট করতে পারো, সেটা হলো এক্সাম দিতে পারো। এখন এটাকে আমি বলি চেরি অন দ্য টপ। তোমার যখন একটা টপিকের গ্যাপ ফিল আপ হয়েছে, তোমার ব্রেন কিন্তু অটোমেটিক্যালি বুঝতেছে না গ্যাপটা ফিল আপ হয়েছে, ওকে আরেকটা কনফিডেন্সের ডুজ দিতে হবে। কী করবা, মূল পরীক্ষার আগে নিজে বসে কয়েকটা কোশ্চেন অ্যাটেম্প করো, কয়েকটা প্র্যাকটিস করো। যখন ওগুলো পারবা, ব্রেন অটোমেটিক্যালি যাচ্ছে না আমি এখন রেডি। এবং এখানে আরেকটা সিক্রেট টেকনিক তোমাকে শিখাইতে পারি গ্যাপ ফিল আপের। এখানে হলো একটা পার্টনার রাখা, অর্থাৎ তোমার 2 বন্ধু দুজনে মারা খায় ভূত হয়ে আসো, বন্ধু দুজন একসাথে পড়তেছি, তুই কয় চ্যাপ্টার গেলে আমি কয় চ্যাপ্টার করলাম। এবং এই প্ল্যানটা, যে প্ল্যানটা দিনে 4টা টপিক, এই প্ল্যানটা দুজন মিলে বসে করতে পারো। সবারই প্রিভিলেজ নাই, বাট যারা আছে করতে পারো। করে দেন একসাথে শুরু করো, একসাথে শেষ করো। তখন দেখা যাবে যে তুমি পড়তে না চাইলেও তোমার বন্ধু পড়তেছে, তুমি পড়তে বাধ্য হচ্ছ। ঠিক আছে? তো ওভারঅল দিস ইজ দ্য গ্যাপ ফিলিং প্রসেস। গ্যাপ ফিলিংয়ের প্রসেসের জাস্ট 2টা মূল মেরুদণ্ড। প্রথমত স্টার্ট করতে হবে। রুমের মধ্যে বইয়া এই মালটা চালাইলে গ্যাপ ফিল আপ হবে না। সিম্পল, পড়াটা স্টার্ট করবে না। তুই ভয় পাচ্ছিস কারণ তুই স্টার্টই করিস নাই। 2, সিম্পলি পার্ট বাই পার্ট ভাগ করে ডেট অ্যাসাইন করা। পার্ট বাই পার্ট। এখন তুই টপিক কমাইতে যাচ্ছিস, কীভাবে কমাইবি? জাস্ট কিউএনএ করবি, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনে যেগুলো বগুলা পড়বি। তারপর এইভাবে যদি আগাও, গ্যাপ ফিল আপ হবে। এই গ্রুপে কান্দাকাটি করে আমার ভিডিও দেখে কোনোদিন গ্যাপ ফিল আপ হবে না।
গ্যাপ ফিল আপের উপায় হলো গ্যাপ ফিল আপ করা, দ্যাটস ইট, এটাই উপায়। এখন কেউ যদি বলে যে ভাই আমি ওজন কমাইতে চাই, কিন্তু তুই খাওয়াও কমাবি না, তুই জিমেও যাবি না, তাহলে তোর ওজন কেমনে কমতো ক? এইটুকুই ছিল আজকে সেশন। আশা করি এটা ফিল আপ করবা। বড় কোনো ভিডিও বানাই নাই, কারণ মেজরিটি মানুষজন তোমরা এই যেটুকু ভুল করো সেটুকুই বলছে, পর বেটা পর।